আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, দোস্ত এই কিতাব আপনার নিকটে নাযিল করেছি। এখানে আল্লাহ তাআলা এই কিতাব বলতে কোন কিতাব? সাধারণ কোন কিতাব নাকি? জোরে কথা বলেন, সাধারণ কোন কিতাব? যে কিতাবের চাইতে শ্রেষ্ঠ কোন কিতাব আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে নাযিল করে নাই। যে কিতাব সম্পর্কে আল্লাহ কয় ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলার কুদরতিভাবে সংরক্ষিত আছে স্পষ্ট নথির মধ্যে। সুবহানাল্লাহ, কোথায়? কয় লৌহে মাহফুজে। কোথায়? জোরে বলেন কোথায়? লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সূরা কলমের তাফসীরে মুফাসসির লেখেন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি কলম দিয়া লৌহে মাহফুজে কোরআনুল কারীম লেখা রাখছে। আল্লাহর দোস্তের কলমে 23 বছরে একটু একটু করে নাযিল হয়েছে। কয় বছরে? জোরে বলেন কয় বছরে? আরো জোরে কথা বলেন, কয় বছরে? 23 বছরে একটু একটু কিতাব, যেটা দারুস সুন্নাহ মহিউস সুন্নাহ লাকমা মাদ্রাসায় পড়ানো হয়। তামাম বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বের সমস্ত মসজিদ মাদ্রাসার মক্তবে পড়ানো হয়। যেটা আল্লাহর দোস্তের কলমে নাযিল করছেন, তার একটা হরফ একটা নকতা কেউ রদ বদল করতে পারবে না। কেউ যদি করতে চায় আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা এমন একটা কিতাব যেটা আসমান থেকে লেখা আল্লাহ পাঠায়নি। তাওরাত আল্লাহ নাযিল করছে, আসমান থেকে লেখা মুসা নবীরে দিয়ে দিয়েছে। ইনজিল আল্লাহ নাযিল করছে, আসমান থেকে লেখা বাইন্ডিং আকারে ঈসা নবীরে দিয়ে দিয়েছে। ঈসা নবী মাথায় লয়ে চলে গেছে। জাবুর আল্লাহ তাআলা দাউদ নবীরে দান করছেন। তো জাবুর লেখা আল্লাহ তাআলা জাবুর মুসকিদ দাউদ আলাইহিস সালামরে দিয়ে দিয়েছে। কিন্তু একটা কিতাব যেটা আল্লাহ লেখা পাঠান নাই, সরাসরি আল্লাহ তাআলা ওই হেরা গুহার ওই বরকতময় জাবালে নূর, ওখানে আল্লাহর দোস্তকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে নিয়া ওখানে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন রাইখা আল্লাহর দোস্তের কাছে ওহী নাযিল করছেন কলমের মধ্যে। কোথায় বলেন? বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ওহীর মধ্যে আসছে, যখন নাকি কোরআন নাযিল হয় আল্লাহর নবী ওই জাবালে নূর গারে সওরের মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আয়েশা কয় ইকরা, দোস্ত আপনি পড়েন। নবীজি কয় মাজা আকরাউ, আমি কি পড়বো? আমি তো পড়তে জানি না। মা নবী কারি, আমি কি পড়বো? মা নবী কারি, আমি তো পড়তে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বারবার পড়ে। আল্লাহ কয় দোস্ত বারবার পড়েন কেন? নবীজি কয় ওগো আল্লাহ, আমি বারবার পড়ি, যদি আপনার দামি কোরআনের একটা আয়াত একটা অক্ষর আমি ভুলে যাই তাইলে আমার মুহাব্বতের উম্মতেরা কোরআনের আয়াতগুলো পাবে না, অক্ষরগুলো পাবে না। আল্লাহ তাআলা দেখ দোস্ত বারবার পড়ার দরকার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার কলবের মধ্যে বসায় দেওয়ার জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। জিম্মাদারিত্ব নিয়ে নিয়েছে কে? আরো জোরে বলেন কে? এই জন্য ইংরেজরা, ওই লাল কুত্তার চামড়াওয়ালা ইংরেজরা 200 বছর পর্যন্ত এই ভারতবর্ষ শাসন করেছে। 200 বছরে ওই তাদের শাসনে হাজার উলামায়ে কেরামদেরকে তারা ফাঁসি দিয়েছে, হাজার আলেমদেরকে ফাঁসি দিয়েছে, হাফিজে কোরআনদেরকে দুই ধারে দুই পাশে
কালা পানির ইতিহাস একটা বই আছে, তারিখে কালা পানি। ওখানে লেখছেন হিন্দুস্তানের উলামায়ে কেরামের ইতিহাস বর্ণনা করতে গিয়া দুই ধারে দুই পাশে শত শত গাছের মধ্যে হাফেজদেরকে, আলেমদেরকে ওই ইংরেজ বেনিয়ারা ফাঁসি দিছে। কোরআনুল কারীমের কপিগুলো আগুন দিয়ে পুড়াই দিছে। তারা ভাবছে কোরআন যদি আগুন দিয়ে জ্বালায় দেয়, কোরআন যদি আগুন দিয়ে পোড়ায় দেয়, হাফেজদেরকে যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, কোরআন থাকবে না, তারা যেমনি খুশি এমনি দেশ পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে দাঁড় করায় দিলেন ইংরেজ খেদাও আন্দোলনের বীর সাননী নেতা হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতো মুজাহিদকে দাঁড় করাই দিলেন হাজী ইমদাদুল মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে। ওই সমস্ত বুজুর্গরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিলেন, আন্দোলন করলেন। ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ভারত পাকিস্তান নামে দুইটা দেশ হয়েছে। দুই দেশ থেকে পর্যায়ক্রমে আলাদা হয়েছে আবার পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কাদের আন্দোলনে? মোল্লাদের আন্দোলনে সিন্নি খাইলা, মোল্লাদের আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া যখন দিছে, যুদ্ধ কইরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ স্বাধীন করছে। আজকে সেই মোল্লাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, হাফেজদের বিরুদ্ধে কথা বলে আসা নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসা মসজিদ দেখলে, আলেমদেরকে দেখলে কিছু নাস্তিক মুরতাদ এখনো পর্যন্ত আছে, তাদের গায়ে জ্বালা ধরে। তাদেরকে বলবো শিক্ষা নাও ওই আগের জালেম সরকার থেকে এবং তার চেলাপেলা আন্ডা বাচ্চাদের থেকে। তাদের জোর ছিল জায়গা মতো ছাত্র জনতা মলম লাগাই দিছে। জোরে কথা বলেন, আরো জোরে কথা বলেন। সুতরাং ভবিষ্যতে যাদের আলেম দেখলে, কোরআন দেখলে, হাদিস দেখলে, মাদ্রাসা মসজিদ দেখলে চুলকাইবে, তাদেরকেও মানুষ জায়গা মতো মলম লাগাই দিবে। জোরে কথা বলেন, আরো জোরে কথা বলেন। এই কোরআনের বাতি ফু দিয়া নিবাইতে চাইছে, কিন্তু এই বাতি আল্লাহ জ্বালাইছে, কেউ নিবাইতে পারবে? জোরে বলেন। এটা কি এরকম বাল্ব টান দিয়া তার ফিরব নিবে যাবে? আল্লাহ কয় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর কোরআনের বাতিকে নিবাই দিতে। ওয়াল্লাহু ইউরিদু আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ চায় আল্লাহর এই নূরকে জ্বালায় রাখতে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বিরোধীরা, মাদ্রাসা বিরোধীরা, উলামা বিরোধীরা, হাফেজ বিরোধীরা যতই এই দ্বীনের বাতি নিবাইতে চাইবে, আল্লাহ ততই উপরে উঠাই দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা?